তো আলহামদুলিল্লাহ আমরা তো এই প্রজেক্টটা করে তো ভালো আছি। শুরু করেছিলাম শূন্য হাত থেকে, এখন তো আল্লাহ অনেক কিছু দিছে। এবছর ফলই প্রায় 27-28 লক্ষ টাকা মতো বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। ইতিমধ্যে 23-24 লক্ষ হয়েছে। আগে 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 22 লক্ষ বিক্রি করছিলাম বেশ কিছুদিন আগে। তো এই সমস্যা কোথায়? আচ্ছা, আমরা যদি মোট মিলে 50%ও খরচ করি তাও তো অর্ধেক টাকা থেকে যাবে। দর্শক আসসালামু আলাইকুম। আমার পিছনে দেখতে পাচ্ছেন হাজার হাজার মালটা ধরে আছে গাছে, একদম হলুদ হয়ে আছে, অনেক চমৎকার দেখতে। এই মালটা যদি বাজারে চলে আসে, আমি মনে করি বিদেশের মালটা খাওয়া বাদ দিয়ে দেবে মানুষ। মালটা কিন্তু আর এখন বিদেশি ফল না, বলা যায় বাংলাদেশের একটা ফল। আম যেরকম ফলে বাংলাদেশে প্রচুর পরিমাণে, সেম এই বাগানে দেখছি প্রচুর পরিমাণে মালটা ধরেছে। এই মালটা যিনি চাষ করেছেন আব্দুল করিম ভাই, উনি আমাদের সঙ্গে রয়েছেন। ওনার কাছ থেকে জানার চেষ্টা করি কিভাবে গাছগুলো রোপণ করেছিলেন, কিভাবে রোগবালাই হলে ট্রিটমেন্ট করেন, এত পরিমাণে মালটা কিভাবে গাছে আসলো, কি পরিচর্যা করেছেন, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে ওনার কাছ থেকে এই মালটা চারাও ক্রয় করতে পারবেন। আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। চলুন তাহলে ভাইয়ের কাছে যাই, এই মালটা সম্পর্কে জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা আপনি ভাই, কেমন আছেন? হ্যাঁ আমি অনেক ভালো আছি। ভাই, যেহেতু আপনি একটা প্রচুর পরিমাণে আপনার গাছে মালটা দেখা যাচ্ছে, অনেকের আগ্রহ হবে যে সরাসরি ওনার মালটা বাগানে যাই, আবার অনেকে আপনার সঙ্গে একটু ফোনেও কথা বলবে, হয়তো বা 2-4টা চারাও কিনতে চাবে। সেক্ষেত্রে একটা ঠিকানার প্রয়োজন হয়। আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। জি, আমি আব্দুল করিম। আমার বাড়ি যশোর জেলা মনিরামপুর উপজেলা মজগুন্নি গ্রাম। এই যে আপনার আশেপাশে এত পরিমাণে মালটা, আসলে এইটা কি মালটার জাত? এটা অবশ্য বাড়িওয়ান মালটা, কিন্তু সঠিক জাতের বাড়িওয়ান মালটা। আপনারা জানেন, যারা বলছে শুধুমাত্র পয়সা হলেই বাড়িওয়ান মালটা হবে, এই তথ্যটা সঠিক না। সঠিক বাড়িওয়ান চিনতে হলে এবং জানতে হলে তাকে আলাদা কিছু বৈশিষ্ট্য চেনা লাগবে। আচ্ছা, এই বৈশিষ্ট্যগুলো কি কি? বৈশিষ্ট্য হচ্ছে এই বাড়িওয়ান মালটা যেটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ির থেকে যেটা আপনার অবমুক্ত করেছে, সেটার ভিতরে আপনার স্ট্রাইপকৃত দাগ থাকতে হবে। এই দেখেন আপনারা, পিছনে পয়সা চিহ্ন থাকবে। পিছনে পয়সা চিহ্ন থাকতে হবে এবং কিছুটা লম্বাকৃতির, অনেকটা ডিম্বাকৃতির সাইজ হতে হবে। প্রচুর পরিমাণে সুগার থাকবে এবং ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত জুস থাকবে। তাহলে বুঝতে হবে যে এটা বাড়িওয়ান মালটা। অনেকে পয়সা চিহ্ন দেখলেই বলছে বাড়িওয়ান মালটা। পয়সার মধ্যে আমরা ইতিমধ্যে 3টা জাত পেয়েছি, 3টাকে তো আপনি বাড়িওয়ান বলতে পারেন না। নিশ্চয়ই বাড়িওয়ান মানে তো একটাই জাত। সঠিক জাতের বাড়িওয়ান চিনতে হলে অবশ্য আলাদা কিছু বৈশিষ্ট্য থাকা দরকার। ভাই, একটা বিষয় বলবেন, আপনি এই যে গাছগুলো রোপণ করছেন, কতদিন আগে রোপণ করছেন? গাছগুলোর বয়স কতদিন হচ্ছে? না, প্রথমে আমি এটা 2013 শেষের দিকে লাগানো। এই গাছের বয়স 11 বছর। এটা বাড়ির থেকে প্রথমে অল্প কিছু গাছ নিয়ে আমি শুরু করেছিলাম। যখন শুরুটা করেছিলাম তখন দুরু দুরু বুক ছিল যে ভবিষ্যতে এই মালটাটা মার্কেট পাবে কিনা, এই মালটাটা মিষ্টি হবে কিনা, এই মালটাটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে কিনা। কিন্তু দুরু দুরু বুক নিয়ে লাগালেও 11 বছর পরে এসে মনে হচ্ছে না, আমাদের সেই লাগানোটা কিছুটা হলেও সার্থকতা আছে। আমরা সেদিন স্বপ্ন দেখেছিলাম যে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান হবে এবং আমাদের বিদেশ থেকে যে আমদানি করি আমরা মালটাটা, প্রচুর পরিমাণে কোটি কোটি টাকা আমরা সেখানে লগ্নি করে আসি। তারপরে তারা আমাদেরকে মালটা দেয়। কিন্তু তারপরেও ওইটা তো ফ্রেশ না, মালটা না। এখন 11 বছর পরে এসে আমরা দেখছি যে না, সেই স্বপ্ন নিয়ে যেটা শুরু করেছিলাম তা কিছুটা হলেও তার কাছাকাছি আমরা পৌঁছাতে পেরেছি। ভাই, একটা বিষয় বলবেন, আপনি যেহেতু দীর্ঘদিন থেকে এই মালটা চাষ করতেছেন, এই গাছটা আসলে রোপণ করছিলেন কিভাবে? না, রোপণ খুব সহজে মাটিটা চাষ করে প্রচুর পরিমাণে জৈব সার দিয়ে আপনি গাছটা লাগাই দিবেন। আচ্ছা, এইটা, এই যে মাটিটা চাষ করার কথা বলতেছেন, প্রথমে কি পুরো জমিতে সার ছিটাই দিছিলেন? না, প্রথমে আমরা জমিতে সার ছিটাইনি। আমরা প্রথমে জমি চাষ করেছি, এরপরে অল্প কিছু সার আমরা গুঁড়াতে দিয়ে সেটা আমরা রোপণ করেছি এবং এরপরে আমরা আস্তে আস্তে অন্য অন্য সার আমরা ছিটাই দিচ্ছি। নিয়মিত আমরা সেচ দেওয়ার দরকার হলে সেচ দিয়েছি এবং মাঝে মাঝে আমরা কীটনাশক ওষুধ স্প্রে করেছি, ছত্রাকনাশক দিয়েছি এবং মাকড়নাশক দিয়েছি। এই 3-4টা ওষুধের মধ্যে আমরা সবসময় সীমাবদ্ধ থাকি। তো আলহামদুলিল্লাহ আমাদের গাছের যথেষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি।
আপনি দেখছেন এই গাছের বয়স 11 বছর। 11 বছরের পরে এসে আমাদের গাছ আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে। কিছু গাছের ত্রুটি হয়েছে, তো অধিকাংশ গাছ আমাদের ভালো আছে। তো 11 বছর এখন যদি গাছের অবস্থা এই থাকে, তা আমরা আরও তো 10-12 বছর এটা আশাই করতে পারি যে এই গাছ থেকে আমরা ফল নিতে পারবো। এই যে গাছটা আপনি রোপণ করে দিলেন, রোপণ করার পরে এই গাছগুলোতে আসলে পানি কীরকম দিতে হয়? না, পানি অনেক প্রয়োজন হয় না। যদি অতিরিক্ত খরা হয় সেক্ষেত্রে আপনার চৈত্র, বৈশাখ এবং জ্যৈষ্ঠী মাসে মোটামুটি মাসে 2টি করে সেচ দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে আপনার সারা বছর 6 থেকে 8টি সেচ লাগলেও লাগতে পারে। আচ্ছা, আর একটা বিষয় বলবেন, আমরা দেখি অন্য অন্য ফলের বেলা যে প্রথমবার প্রচুর পরিমাণে ফল আসে, দ্বিতীয়বার আর ফল আসে না। এই যে আপনি ফলটা ছিঁড়ে নেবেন, ছিঁড়ে নেওয়ার পরে এই গাছগুলো আসলে কি কি পরিচর্যা করলে পরের বার আপনার এরকম ফল চলে আসে? না, এটা তো অবশ্য সহজ একটা বিষয়। আপনি যে পরিমাণ খাদ্য নেবেন তার চেয়ে ডবল পরিমাণে আপনার সার দিবেন, জৈব সার দিবেন, রাসায়নিক সার দিবেন এবং পানি দিবেন, পরিচর্যা করবেন, ঘাস নিংড়াবেন এবং নিয়মিত সেচ দেওয়ার দরকার হলে অবশ্য সেচ দিবেন। এখন মূল বিষয়টা যেটা আমরা সবাই নিতে চাই, কেউ দিতে চায় না। প্রচুর পরিমাণে বিক্রি, কিন্তু সব টাকাগুলো আমরা রেখে দিতে চাই, গাছের জন্য কোনো খাদ্য খাবার বা আমরা কিছু দিতে চাই না, যার জন্য আমাদের গাছগুলো দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে আস্তে আস্তে রোগাক্রান্ত হয় এবং একসময় সে ফল ফসল ছেড়ে দেয়। আচ্ছা, দীর্ঘদিন যাবত যেহেতু এই মালটা নিয়ে কাজ করছেন, এই গাছের রোগবালাই কীরকম দেখেন? না, অল পৃথিবীতে একটাই রোগ আছে মালটার, খুব ভয়াবহ রোগ, যেটা সাইট্রাস গ্রিনিং বলে। এই সাইট্রাস গ্রিনিং হলে এই বাগানটা আর টেকে না, এটা আস্তে আস্তে মরে যায়। তো মূলত এই সাইট্রাস গ্রিনটা হচ্ছে আগাটা মরে আসে এবং পাতাগুলো ছোট হয়ে আসে এবং নতুন করে গাছের আর গ্রোথ থাকে না। এটা নট অনলি বাংলাদেশ, অল ওভার ওয়ার্ল্ডে এই রোগটা আছে। তো এটা থেকে আসলে রক্ষা পাওয়ার জন্য আমরা যেটা মনে করি, নিয়মিত যদি কেউ স্প্রে করে, অর্থাৎ কোনো পোকা যদি না ঢুকতে দেয়, তাহলে এই রোগটা কন্ট্রোল করা সম্ভব। কারণ রোগ একবার হয়ে গেলে আর কোনো অবস্থাতে এটা কন্ট্রোল হয় না বা এটা ট্রিটমেন্ট হয় না। এই চিরসত্য একটা জিনিস আছে যে প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর। এই ফর্মুলাতে আপনাকে থাকতে হবে। রোগ আসার আগে আপনাকে পেয়ালা বাঁধাতে হবে, কিন্তু রোগ আপনার হয়ে গেলে আর আপনার কিছুই করার নেই। এই যে আপনি দীর্ঘদিন থেকে চাষাবাদ করতেছেন, এই মালটা আসলে শুধু চাষাবাদ করলে হবে না, যদি আমি বাজারে ভালো দাম না পাই সেক্ষেত্রে তো আমার জমিতে এত ফল দেখায় লাভ নাই। এই মালটা আসলে এক একটা গাছ থেকে কীরকম পরিমাণে পাচ্ছেন আর বাজারে দাম কীরকম পাচ্ছেন? এই গাছের বয়স 11 বছর, অত্যন্ত ঘন করে লাগানো, 8.25 ফিট ডিস্টেন্স। আমরা এবছর একটা গাছে সর্বোচ্চ 5 মণ, নিচে 8 মণও ফল পেয়েছি, যেহেতু অত্যন্ত ক্লোজ গাছ। তো আমরা প্রথমে শুরু করেছিলাম 130 টাকা দিয়ে। আজকের বাজারটা হচ্ছে, আজকে ডিসেম্বরের 23 তারিখ মনে হয়, আজকের বাজারটা হচ্ছে 200 টাকা প্লাস বাজার। তো চমৎকার একটা ফল, এই সময় আমরা দিতে পারছি না, সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না। তো আসলে এটা লাভজনক একটা চাষ। 42 শতক 1 বিঘা জমির থেকে এখনও পর্যন্ত কম বেশি আপনার 4 লক্ষ টাকার উপরে এটা বিক্রি করা যায়। আমরা এই বাগান থেকে হিউজ প্রোডাকশন পেয়েছি। এর আগে আমরা এই বাগান থেকে প্রচুর পরিমাণে ফল ফলাদি বিক্রি করেছি, নতুন আরও কিছু বাগান করেছি, সেখানেও আমাদের চমৎকার হলো সেখানে ফলন, সেখানেও আমরা বেশ সাড়া পেয়েছি এবং সে ফলগুলো আরও অনেক সুন্দর। চলেন আপনাকে দেখাবো। আচ্ছা, 1 বিঘা জমিতে আনুমানিক কতগুলা গাছ রোপণ করতে পারবেন? বিঘার শেষ নেই, আমাদেরটা 42 শতক জমি। আপনি 9 ফিট ফর্মুলা যদি ইউজ করেন, 9 ফিট বাই 9 ফিট স্কোয়ার, সেক্ষেত্রে 42-এ মোটামুটি 180টা চারা লেগে যাবে। 33-এ যারা হয় তাদের মতো ডিজাইন করবে। আমরা মোটামুটি 9 ফিট করে দিচ্ছি এবং সামনের দিনগুলোতে দেব। অনেকে এটা বেশি বা কম দিচ্ছে। আচ্ছা, যেহেতু আপনি বলতেছেন একটা গাছে আপনি 1 মণ আধা মণ পর্যন্ত ফল পাচ্ছেন, তাইলে আনুমানিক একটা গাছ থেকে আপনি কত টাকার মালটা বিক্রি করতে পারতেছেন? না, আধা মণ 1 মণ না, গাছ তো 11 বছর বয়সে একটা গাছের থেকে সর্বনিম্ন 5 মণ ফল হওয়া উচিত। আমাদের হয়েছে কিন্তু সব গাছে হয়নি। তো এটা একটা গাছের থেকে সহজ। 1 মণ ফলের দাম তো এখন বিক্রি হচ্ছে 8,000 টাকা। এর আগে আমরা বিক্রি করেছি 130 টাকা করে কেজি। তাহলে সেক্ষেত্রে বোধহয় 52 টাকা কেজি আসে বা এরকম, ওই 5200 টাকা বোধহয় মণ আসে। তাহলে 1 মণ হলে তো আপনার 5200 টাকা হয়ে যাচ্ছে সর্বনিম্ন, তাইলে আপনি আর বেশি হলে আরও বেশি। তাইলে বিঘায় আপনি কত টাকা পাচ্ছেন? বিঘায় আমরা এবছর প্রায় 4 লক্ষ টাকা পেয়েছি আমরা বিঘাতে। 1 বিঘা আমাদের 7.5 বিঘা জমি আছে, তাতে প্রায় ওরকম আমরা 22 লক্ষ টাকা আগে বিক্রি করেছিলাম, পরবর্তীতে আরও বিক্রি করেছি। অ্যাকচুয়ালি সঠিক হিসাবটা দিতে গেলে আরও সময় লাগবে। আচ্ছা, একটা বিষয় বলবেন, এই যে এখন তো একদম টকবকে দেখা যাচ্ছে মালটাগুলান, এইটা আসলে মানে হারভেস্ট করার
মূল সময় কোনটা? এটা আমাদের নভেম্বর থেকে শুরু করে ডিসেম্বরের লাস্ট পর্যন্ত আমরা এটা হারভেস্ট করতে বলি, কিন্তু অনেকে শুনি রস রাখতে পারে না, রস থাকে না, জানি না কেন। তো আমাদের এখানে প্রচুর পরিমাণে রস থাকে, রস আছে, আমরা আপনার সামনে আজকে কেটে দেখাবো। আর অনেকে এটা নিয়ে মন্তব্য করে যে রস নাই। ডিসেম্বরের 23 তারিখে এসে আপনি দেখেন কোন ফলটা কাটবো সেটা আপনি দেখাই দেন, আমরা যে কোনো একটা ফল কাটবো। আচ্ছা, যে কোনো একটা ছিঁড়ে। আচ্ছা, এটাই ছিঁড়ি, এটাই ছিঁড়ি, দেখা যাচ্ছে কিনা যায় না। বিসমিল্লাহ। এই যে আমরা ছিঁড়লাম ফলটা, এই দেখেন ফল, টাটকা ফল, বোটা আছে। আমরা এখান থেকে কেটে ফেলবো, কেটে ফেলে আমরা রসটা আগে দেখাবো আসলে রস আছে কিনা। সম্মানিত সুধী, দেখেন আপনারা রস আছে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনি একটু হাতটা লাগান, এটা অনেক পরিমাণে রস আছে, প্লিজ হাতটা লাগান, ডানাত লাগান, তাহলে অনেকে মন্তব্য করবে। আচ্ছা, অনেক পরিমাণে রস আছে এই যে সেটা দেখেন বোঝা আপনি, যাচ্ছে। এই যে রস আছে কিনা এটা অনেক পরিমাণে রস আছে। দেখেন আজকে ডিসেম্বরের আপনার হচ্ছে 23 তারিখ, প্লিজ আপনি একটু খান। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে রস, অনেক। এটা মিষ্টি তো অনেক বেশি। সেটা আপনি বলবেন, আমি কি বলবো। এটা তো অনেক মিষ্টি লাগলো। আচ্ছা, যেহেতু আপনার কাছে অনেক ফলতেছে, আপনার সঙ্গে অনেক মানুষ যোগাযোগ করতে চাবে, সেক্ষেত্রে এই যে গাছে যেহেতু ফল আছে, এই গাছের চারা আছে কিনা আপনার কাছে? না, প্রচুর পরিমাণ চারা আছে, নতুন করে আবার গ্রাফটিং চলছে। আপনারা ইচ্ছা করলে এই যাত্রী নিতে পারবেন। আর এটা চারার দাম মোটামুটি 100 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত, ছোট আর বড় মিলে। আপনারা যে কোনো সাইজ নিতে পারেন। আরও নতুন করে চারা তৈরি করা চলতেছে, সে চারা নিতে পারেন, সেটা দাম আরও কম হবে। ভিডিওতে যতই ইনফরমেশন দেই না কেন, তারপরে ফোন করে আপনাকে একই জিনিস জিজ্ঞাসা করবে। যেহেতু এত সুন্দর আমরা জিনিস দেখাচ্ছি, সেক্ষেত্রে হয়তো আপনার সঙ্গে অনেকে যোগাযোগ করবে পরামর্শের জন্য, অনেকে আবার চারা ক্রয় করার জন্য। যেহেতু আপনি চারা সেল করবেন, সেক্ষেত্রে একটা ঠিকানার প্রয়োজন হয়। আপনি আপনার নাম সহ ঠিকানাটা বলবেন, এমনভাবে বলবেন যেন দর্শক সরাসরি আপনার প্রজেক্টে এসে ঘুরে চারাও ক্রয় করতে পারে, আপনার প্রজেক্টটাও ভিজিট করতে পারে। দেখেন, আমি মনে করি বাংলাদেশ অনেক বড় দেশ না, ছোট্ট দেশ। একটু বাড়ি থেকে বেরোন, ঘুরে দেখুন প্রজেক্টগুলো। কারণ এই ফল তো আপনার 15 বছরের চাষ। এই ফলটা চাষ করতে গেলে অন্তত 15 বছর আপনার গাছ থেকে ফল আসবে, ইনকাম আসবে। তাহলে অবশ্যই একটু বাড়ি থেকে একটু বেরোয় দুপা মেলে একটু দেখেন কোথায় কী হচ্ছে। এটা আমাদের যশোর জেলা, মনিরামপুর উপজেলা, মজগুনি গ্রাম আমার বাড়ি। আর আমি মোহাম্মদ আব্দুল করিম, দীর্ঘদিন ধরে আমি এই চাষের সাথে আছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা চোখ কান খোলা রেখে এগোন। একই মালটা ভিন্ন ভিন্ন নামে, ভিন্ন ভিন্ন চেহারায় মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করছে। এই ধরনের কথাবার্তাগুলোর থেকে আমাদের যেমন সতর্ক হওয়া দরকার। আর যারা নতুন করে চারা ক্রয় করবেন এবং বাগান করবেন, তাদেরও আরও অধিক জানাশোনার দরকার আছে বলে আমি মনে করি। আপনাকে ধন্যবাদ ভাই। দর্শক এতক্ষণ জানছিলেন ভাই এই মালটা সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করছে। তবে চাষ পদ্ধতির একটা কৌশল থাকে। এত কথা বললে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ধৈর্যচ্যুতি হয়ে যাবে, পরবর্তী ভিডিও দেখতে চাবেন না। সেক্ষেত্রে যারা চারা ক্রয় করবেন, ওনার নাম্বার স্ক্রিনে দেখাচ্ছি, এই নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করলে উনি চাষ পদ্ধতিটা বলে দিবে। পাশাপাশি চারা ক্রয় করে আপনারা জমিতে রোপণ করলে ওনার মতো ফল চলে আসবে। এরকম এক্সক্লুসিভ ভিডিও প্রতিবেদন নিয়মিত দেখতে চাইলে এখনই পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন। আর যারা চ্যানেলে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, নীল বাংলা কৃষিকে ধন্যবাদ। আজকে আপনি দীর্ঘ সময় ধরে প্রোগ্রামটা নিলেন। এই দেশের যদি একজন জনগোষ্ঠীর, একজন বেকারের যদি তার কর্মসংস্থান তৈরি হয়, তখন আপনার আমার এই কষ্টটা সফল হবে বলে আমি প্রত্যাশা করি। আচ্ছা ভাই, ধন্যবাদ।